হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই লাভলি এবং অসম একটি কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসের সবচেয়ে স্পেশাল ফ্রেন্ড, প্রতিটি মুহূর্তে মুহূর্তে আপনি আপনার নিজের পিকচারটি চেঞ্জ করতে পারবেন শুধু হোম স্ক্রিন থেকে। খুবই ইউনিক একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেট আপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসাধারণ অসাধারণ সেটআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস সেটআপটি শুরু করা যাও। ওয়েলকাম গাইজ, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। এ ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি গাইজ আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি এই পেইড ভার্সন অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। গাইজ, দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে গাইস নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। গাইস, একটি কথা মনে রাখবেন, এই ধরনের প্রো ভার্সন সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে, না হলে এই ধরনের সেট আপ আপনারা করতে পারবেন না। তো দেখেন আমি এখানে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি আমি প্রতিটি টিউটোরিয়ালে ইউজ করে থাকি। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি অলরেডি অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো দেখেন আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, থিমস। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর গাইস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ করেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে রেখেছি। তো দেখেন আমি যেহেতু পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে গাইস আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে থিমস নামে। তো এখানে আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর গাইস আপনাকে নোভা লঞ্চারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি রিসেন্ট বলে এরকম একটি অপশনে চলে আসবেন।
এখন গাইস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটা আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে এখানে একদম নিচে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইল যেহেতু আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে অসম একটি পেইড ভার্সনের আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই আপনি প্রথমবার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আপনি কখনো আগে কোনো থিমস ইউজ করে থাকেন, তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। আপনারা এখানে একটি জিনিস দেখেন, আমি কিন্তু KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। আমি সেম জিনিসটি আবারও রিপিট করতেছি, যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করেছি KLWP প্রো, সেম অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি ব্যবহার করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে গেলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। দেখুন গাইস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, সাথে সাথে আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট একটি ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। যেহেতু আমাদের জিপ ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। এখানে আপনারা KLWPর একটি থিমস দেখতে পারবেন, তো আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ট্যাপ করবেন, যদি আপনার থিমসটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার থিমসটি ওপেন করে দিন। তারপরে আবারও KLWPর উপর ট্যাপ করে দিন। এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর গাইস আমি এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট কিছু আপনাদেরকে সেটিং দেখাতে যাচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, না হলে কনফিউজ হয়ে যাবেন। তো দেখেন এটাকে কাস্টমাইজ করার জন্য আপনাকে যা করতে হবে, থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন থিমসটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। গাইস প্রথম ফার্স্ট হল আমি যে সেটিংটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এখানে আপনারা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতেছেন। যদি আপনার বেলায় এখানে যে কোনো আইকনের উপর এরকম কোনো প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, তাহলে কিভাবে এখানে আপনারা থাম্বনেলে যে আইকনটি দেখতেছেন, সেই আইকনটি কিভাবে এখানে আপনারা সেট করবেন। এক্সাম্পল দেখেন গাইস, এখানে আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন টপ মিডিল, এটার উপর ট্যাপ করে দিন। তারপরে আবারও ফ্রেন্ডস এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও নিচের যে ওভারলে গ্রুপ রয়েছে, এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে গাইজ আবারও আপনাকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে উপরে একটি অপশন দেখতেছেন, এটার উপর ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে সেট, এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা কিছু এরকম অপশন দেখতে পারবেন। তো আপনাকে এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর নিচে যে এখানে আপনারা আইকন বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন দেখতে পারবেন। তো আপনার যে আইকনটির উপর এরকম প্রশ্নবিদ্ধ চলে আসছে, সেই আইকনটি এখানে আপনারা যদি উপরে নিচে করেন, তাহলে এখানে খুঁজে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এইটার জন্য আপনাকে এই আইকনটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি এই আইকনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গাইজ যদি এটাকে আপনারা সেভ করতে চান, আর যদি এখানে ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে চান, কিভাবে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে যে আমি ওয়ালপেপারগুলো সেট করেছি, সেই ওয়ালপেপারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে নিচে আপনারা প্রচুর পরিমাণ ওয়ালপেপার দেখতে পারবেন। তো আপনার পছন্দের যে কোনো এখানে একটি ওয়ালপেপার সিলেক্ট করে দিতে পারেন। এক্সাম্পল হিসেবে মনে করেন যে আমি এই ওয়ালপেপারটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে আবার ট্যাপ করে দিলাম। দেখেন এখানে ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গেছে। যদি বন্ধুরা এখানে আপনার সাইডে যে আইকনগুলো দেখতেছেন, এইটার যদি কালারগুলো চেঞ্জ করতে চান, তাহলে আবারও এখানে ট্যাপ করুন।
এখান থেকে যেকোনো একটি কালার আপনারা সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো দেখেন আমি এক্সাম্পল হিসেবে এই কালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে আবার এখানে ট্যাপ করে দিলাম। আপনারা দেখতে পারবেন সাইটের যে আইকনের কালারগুলো রয়েছিল সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গাইস এখানে আপনারা যতগুলি ওয়ালপেপার দেখতেছেন যদি এখানে ওয়ালপেপারগুলি আপনার পছন্দ না হয় আর আপনি আপনার নিজের একটি পিকচার অ্যাড করতেছেন বা অন্য একটি পিকচার আপনারা এখানে অ্যাড করে ওয়ালপেপারে ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যা করতে হবে আবার এখানে ট্যাপ করে দিন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম ফার্স্টে চলে আসতে হবে। ঠিক আছে? ফার্স্টে আসার পর এরকম লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর নিচে আপনারা অনেকগুলি ওয়ালপেপার দেখতে পাবেন যে ওয়ালপেপারগুলো আমি এখানে প্রায় ১২টি ওয়ালপেপার অ্যাড করে রেখেছি। আপনি যদি এখানে একটি ওয়ালপেপার অ্যাড করতে চান এক্সাম্পল মনে করেন এখানে এই যদি আমি ক্রকে ট্যাপ করি তাহলে আপনারা এই ওয়ালপেপারটি দেখতে পারবেন। এখন যদি এই ওয়ালপেপারটির জায়গায় আপনারা একটি ওয়ালপেপার ইউজ করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে এখানে পিক ইমেজ এখানে ট্যাপ করে দিবেন। আপনার ওয়ালপেপারটি ফার্স্ট হল আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে যে ওয়ালপেপারটি আপনি নিজে থেকে অ্যাড করতে চাচ্ছেন। তো দেখেন এখানে আমি প্রচুর পরিমাণ ওয়ালপেপার দেখতে পারবেন। তো এক্সাম্পল দেখেন আমি এই ওয়ালপেপারটি ইউজ করতে চাচ্ছি। তো দেখেন আমি নতুন এই ওয়ালপেপারটি নিয়ে নিলাম। তারপরে আবার এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই এখানে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে আপনার ওয়ালপেপারটি সিলেক্ট হয়ে গেছে। আগের যে ওয়ালপেপারটি আছে সেইটা রিমুভ হয়ে আপনার ওয়ালপেপারটি এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আবার এখানে ট্যাপ করে দিন আপনারা এই ওয়ালপেপারটি দেখতে পারবেন। এখন যদি গাইস এটাকে সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা এফএক্স বলে একটি অপশন দেখতে পারবেন এখানে ট্যাপ করুন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। তারপরে আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি এবং কিউট থিমস দেখতে পারবেন। গাইস এখান থেকে শর্টকাটভাবে আপনার এখানে ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে যে ওয়ালপেপারটি দেখতেছেন আপনার পছন্দর যেকোনো ওয়ালপেপার এখানে সিলেক্ট করে দেন। তারপরে আবার এখানে ট্যাপ করে দেন, দেখেন ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি প্রচুর পরিমাণ ওয়ালপেপার দিয়ে রেখেছি। আপনার পছন্দের মতন যেকোনো একটি ওয়ালপেপার আপনারা এখানে ইউজ করতে পারেন। এবং যদি কালার চেঞ্জ করতে চান তাহলে গাইস এখানে ট্যাপ করে আপনারা ওয়ালপেপারের কালারটিও চেঞ্জ করে নিতে পারেন। খুবই অসম এবং অসাধারণ একটি থিমস বলতে পারেন। যখনই আপনারা এখানে 3 ডট দেখতেছেন 3 ডটে ট্যাপ করবেন এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন প্যাক দেখতে পারবেন। আপনার ডিভাইসের সবগুলি আইকন প্যাক এখানে শো করবে। তারপরে আবারও 3 ডটে ট্যাপ করবেন, আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যখনই গাইস উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই আইকন প্যাকটি দেখতে পারবেন। এই আইকন প্যাকটি আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো গাইস আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনার যে এই থিমসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।